তো সপ্তমীর দিন জামা কাপড় কিনতে বেরিয়েছিলাম আমরা। তো তারপরে ওই জায়ের বাড়ি গেছিলাম, ওখানে শাশুড়ি আছে, শাশুড়ির শাড়িটা দিয়ে তো তারপরে আসার পথে ছেলে বললো এখানে একটা ঠাকুর হয়েছে, চলো মা দেখে আসি। তো তাই এই যে সপ্তমীর দিন এই ঠাকুরটা দর্শন করলাম। তো আসার পথে দেখো কত সুন্দর, আর এখানের তো ঠাকুর মানেই সোনা আর রূপা দিয়ে সজ্জিত, এটাই মানে চমক। প্যান্ডেলের সেরকম কারুকার্য হয় না। তো এই একটা ঠাকুর, এটা ছেলেকে টিউশন দিতে যাওয়ার পথে গলির পথে পড়ে। আর এই কটকের ঠাকুর মানে সবই যে দুর্গা হয় তা নয়, শিবও হয়, তার সাথে আরও অনেক মিক্স থাকে। তো এই একটা দুর্গা মা, এটা হচ্ছে যে মানে এটাও কটকের ঠাকুর। এই ঠাকুরটা হচ্ছে যে আমার বরের যেখানে গাড়ি রাখলো দোকান আছে ওখানের সামনের ঠাকুর। তো দেখো পুরোটাই রূপা দিয়ে সজ্জিত ঠাকুরটা, ঠিক আছে। তো এখানে সব ওই দুর্গার যে মানে মণ্ডপ থাকে সেখানেই পুজো হয়, আর প্যান্ডেলের সেরকম কিছু কারুকার্য হয় না। তো এটা হচ্ছে যে নবমীর দিন আমরা বেরিয়েছিলাম, ঠিক আছে, ভুবনেশ্বর ঠাকুর দেখতে যাবো বলে বেরিয়েছিলাম, যেখানে গাড়ি রাখলাম ওখানের ওই ঠাকুরটা, তারপরেই এসে আর একটা ঠাকুর দেখলাম, আর তারপরে এই প্যান্ডেলটা। ভুবনেশ্বরে এসে দেখলাম মোটামুটি এখানে প্যান্ডেল ট্যান্ডেল হয়, মণ্ডপে ঠাকুর হলেও বাইরটা প্যান্ডেল করে, যে মানে খারাপ নয়, মোটামুটি ভালো। তো তার মধ্যে একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো খুবই বড় বড় প্যান্ডেল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এটা সেই যে শোলা হয় না, শোলা দিয়ে এরকম সুন্দর সুন্দর করে খুব সুন্দর করেছে, দেখো কত সুন্দর নিখুঁত ডিজাইন, ভারী সুন্দর লাগছে, ঠিক আছে। একটা তাজমহলের মতো শেপ দিয়েছে এটা, অনেক বড় প্যান্ডেল। তো আরও অনেক মানে পুজো মানে পুজো প্যান্ডেল হয়েছে ভুবনেশ্বরে, যে আমরা এসেছি। তো এটা নবমীর দিন আমরা দেখতে এসেছিলাম। তো হচ্ছে যার এবছর প্রথম আসা, কিন্তু আজ এত বছর বিয়ে হয়েছে কটকে আছি, কখনোই মানে এই ভুবনেশ্বর ঠাকুর দেখতে আসি না। তো শুনলাম যে ভুবনেশ্বর নাকি প্যান্ডেল ট্যান্ডেল হয়, কলকাতার মতো অতটা না হলেও মোটামুটি পুজো প্যান্ডেলে হয়, মেলা টেলা বসে। তো তাই এবছর যেহেতু বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবলাম চলো আসি। তো এই হচ্ছে যে ভেতরে মায়ের মানে মূর্তিটা, ঠিক আছে, প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম, আর এই হচ্ছে যে মায়ের মূর্তিটা, খুবই সুন্দর খুবই সুন্দর। এখানেও ওই ঠাকুরে দেখছি মানে রূপা দিয়ে সজ্জিত মা, মানে জুয়েলারি বা ঠাকুরের যে মেয়েটা হয়, তো সবগুলো নয়, অনেক অনেক কটাই আছে। আর কটেকেও অনেক কটা ঠাকুরের রূপা দিয়ে মানে সজ্জিত, সোনা দিয়েও আছে, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই প্যান্ডেলটা তো আগে তোমাদেরকে দেখিয়েছি, বাইরে থেকে আরেকবার দেখে দিলাম, মায়ের মূর্তিও দেখে দিলাম। আর আসার পথে আরও কিছু কিছু ছোট ছোট প্যান্ডেল পড়েছিল, তো সেগুলো আর নেমে হচ্ছে যে দেখা হয়নি ঠাকুর, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে এই যে ভেতরের লুকটা, এটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে ঝাড়বাতিগুলো দিয়ে। এটা হচ্ছে যে মায়ের মূর্তিটা, দেখো খুব সুন্দর। এখানেই মায়ের মূর্তিটা মানে ঠাকুরের মূর্তিগুলোতে যে মোটুকগুলো রূপার ছিল। আর এই প্যান্ডেলটার কথা বলবো কি কি ভিড়, প্রচণ্ড ভিড়। দূর থেকে একটু জুম করে ভিডিও করে নিয়েছি, প্যান্ডেলটা আর শেয়ার করা হয়নি কারণ এত ভিড়ের মধ্যে ঢুকিনি। দেখতে পাচ্ছ কতটা ভিড়, মারাত্মক পরিমাণ ভিড়।